নমস্কার বন্ধুরা, ইয়ামি কুকিং উইথ রায়ের আরও একটি নতুন পর্বে জানাই আপনাদেরকে অনেক স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন। গরম বেশ ভালোই পড়েছে, আর তাই জন্যই একটা সামার ফ্রেন্ডলি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন রেসিপিটি কি হতে চলেছে। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক রায়তার রেসিপিটি। রায়তা বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখানে 240 ml টক দই রয়েছে। এছাড়াও একটা মাঝারি সাইজের শসা নিয়েছি এবং মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। অনেকেই রায়তায় গাজর দিয়ে থাকেন, আপনারা যদি গাজর খেতে পছন্দ করেন তো অবশ্যই দেবেন, কিন্তু আমি এখানে গাজরটা ইউজ করিনি। এরপর আমি এরকম একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে টক দইটা ঢেলে দেব। তারপরে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে দই ফেটানোর জন্য একটা চামচের ইউজ করেছি, আপনারা চাইলে তারের হুইস্কারও ইউজ করতে পারেন, কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতে ঠিক এরকম হয়েছে, বেশ একটা ক্রিম ক্রিম ব্যাপার চলে এসছে। এবার এটাকে সাইডে রেখে যে শসা এবং পেঁয়াজটা আমরা নিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে খুব ভালো করে মিহিভাবে কুচো করে নিতে হবে। শসার খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ আগেই বলেছি শসাটাকে মিহিভাবে কুচোতে হবে, আর তার জন্য আমি এখানে এই চপারটা ইউজ করেছি, কারণ হাতের থেকে ভালো এই চপারে হবে। তাই এরকম বড় বড় টুকরো করে চপারের মধ্যে দিয়ে আমি শসাটাকে খুব মিহি কুচি করে নিতে পারবো। শসাটা আমার কুচোনো হয়ে গেছে, দেখুন কুচোগুলো কত সুন্দর ফাইন হয়েছে আর খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। এবার এটা আমি এই দইটার মধ্যে আগে দিয়ে দেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি শসা এবং পেঁয়াজটা আলাদা আলাদা করে চপ করছি, কারণ শসা এবং পেঁয়াজটা একসঙ্গে করলে না একটু ঘেঁটে ঘেঁটে যায়, তো আপনারাও এই রকমই চেষ্টা করবেন। এবার পালা পেঁয়াজটাকে কুচো করে নেওয়ার। একইভাবে এই চপারের সাহায্যে পেঁয়াজটাকেও আমি খুব মিহি করে কুচো করে নেব। পেঁয়াজটাও আমার খুব ভালোভাবে কুচো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এবার আমি এটাকেও দইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এই দই, শসা এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নেব। তা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে একে একে অন্য উপকরণগুলো আমি দিতে থাকবো। প্রথমে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন বিট নুন, তারপর দেব 1/2 টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেব 1/2 টিস্পুন মতন ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা গুঁড়ো না থাকলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব 1/2 টিস্পুন মতন চাট মশলা, তারপর এতে দেব 1 টিস্পুন মতন চিনি, সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবং সবশেষে এতে দিয়ে দেব 1 কুঁচো লেবুর রস। 4 ভাগের 1 ভাগ লেবু আমি এখানে ব্যবহার করেছি, তো রসটা পুরোটাই ভালোভাবে আমি এতে দিয়ে দেব। আরও একবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। রায়তা আমাদের একদম রেডি। এবার পালা এটাকে একটু সাজিয়ে নেওয়ার। তার জন্য ওপর থেকে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর অল্প একটু চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দেব, তবে খুব সামান্যই দেবো, কারণ যেহেতু এটা চাট মশলা দেয়াই আছে। আর এই নোনতা টাইপের বোঁদেটা বাজারে অ্যাভেলেবেল, এই বোঁদেটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব। এই সব কিছুই কিন্তু অপশনাল, চাইলে আপনারা এগুলো দেয়া ছাড়াও কিন্তু খেতে পারেন। রায়তা আমাদের একদম রেডি। এটা দেখতেও যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে।
আর এই গরমে এর থেকে ভালো খাবার কিছু হতেই পারে না। অনেকেই আছেন যারা টক দই খেতে পারেন না, তারা এরকম রায়তা বানিয়ে খেলে দেখবেন খেতে খুব ভালো লাগছে। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না।